হাই বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বাড়ির কাজ ছেড়ে দিয়ে মাঠে চলে এলাম ধান কাটতে। এই দেখো, ধান কিছুটা কেটেছি কালকে, আবার এখনও কাটতে আছে। আর একটা জমি কাটা হয়ে গেছে, 5 কাঠা জমি। এটাও তাই 5 কাঠা জমি। কালকে কিছুটা কেটেছি, এখনও কাটতে আছে, কাটবো। দেখো বন্ধুরা, ধানগুলো কাটলে তো মুখে লেগে যাবে, তাই আমার ছেলে কী করছে, ওই যে বাঁশ দিয়ে ধানগুলোকে শু করে দিচ্ছে, যাতে কাটতে ভালো হয় আর কি। আমার ছেলে সব কাজ করে, সব কাজ, গোলাপ বাগানের কাজ, গেঁদা ফুলের কাজ, যা বলবে সবই করবে। সকালবেলা পড়াশোনা হয়ে গেছে, পড়াশোনা বাদ দিয়ে মানে পড়াশোনা করার পর বাকি যেটুকুন ওর কাছে সময় থাকে, ও কিন্তু ঘুরে না, খেলেও না, তো আমাদের সাথে কাজ করে। যেহেতু আমরা চাষবাস করি, চাষ নিয়ে থাকি, তাই বাবা মার কষ্ট ছেলে যেহেতু বোঝে, তাই আমাদের সাথে কিছুটাও কাজ করে। এই যে শু করে দিয়েছে, এবার কাটবো। এখনও এই দিকটা আছে, দাঁড়িয়ে আছে, এই পাশটা শু করানো আছে, এই দিকটা কাটি যতটা করেছে, তারপর বাকি এই পাশটা করব। কালকে এতটা কেটেছি। দেখো বন্ধুরা, ও কাটতেছে। ওর কি কাজ, ধান কাটার কি নেশা। কাল থাকতে বলছে, মা আমি ধান কাটবো, আমি ধান কাটছি। আমি বলছি পারবি না তুই? বলছে হ্যাঁ পারবো, কেন পারবো না। দেখো না, দেখো, অনেকটা ধান কেটেছে, আমার চেয়ে বেশিও ধান কেটেছে। এতটা কাটা হয়েছে, এখনো এই পাশটা বাকি আছে। যেহেতু অনেক বেলা হয়ে গেছে, যে বাড়িতে যে এখনো রান্না হবে, তাই বাড়ি চলে যাচ্ছি। এতটা কাটা হয়েছে, এই পাশটা আছে। দেখো, এবছর ধান ভালো হয়েছে সবারই, এবছর ধান খুব ভালো হয়েছে। এই যে জমিনটায় দেখছো না, এই জমিনটা আমাদের গোলাপ বাগান ছিল, তো গোলাপ তুলে দিয়ে ধান দেওয়া হয়েছে। ধানটা দিলে কি জানো তো, মাটিটা না ভালো হয়। আবার যখন গোলাপ লাগাবো তো খুব ভালো হবে। ধানটা মাটিটায় যে ঘাসপালা থাকে তো নষ্ট করে দেয় ধান করলে। আবার যখন গোলাপ লাগাবো তখন মাটিটা সুন্দর হবে, যেহেতু ধান দিয়ে দিয়েছি। এই ধান উঠে গেলে এরপর গেঁদা গাছ লাগানো হবে। ওই যখন পাশে গেঁদা লাগানো আছে, এখন গেঁদা ফুলের গাছ, এই ধান উঠে গেলে হাল করে গেঁদা ফুলের গাছ বসানো হবে এই জমিতে। গেঁদা ফুল আপাতত গাছ আছে, আবার এটাই বসাবো। এখনও দুটো জমিনে বসাতে হবে, দুটো জমিনে ধান কাটা হয়ে গেছে, এইটা হলে হয়ে যাবে। এই ধান উঠে গেলে গেঁদা ফুল গাছ লাগানো হবে।